সমস্যা নাই, আমার কাছে বাদে না। আমার কাছে যেভাবে গরু কিনে শান্তি পাবো কোথাও পাবে না, কোথাও পাবে না ইনশাল্লাহ। ভালো জিনিস থাকলে কিছু লাগে না, ভালো জিনিস থাকলে আসলে কিছু লাগে না। ওই আইনা নামায় একদিক দিয়ে নামে আরেক দিক দিয়ে বেশ হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 18 সেপ্টেম্বর 2023 রোজ সোমবার। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি মুল্লা ডেয়ারি ফার্মে। আর এই মুল্লা ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের পরিষদের সামনে এই খামারটির অবস্থান। এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র। এখান থেকে মুল্লা ডেয়ারি ফার্মের মালিক সিদ্দিক ভাই অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে অল্প কালেকশন করে থাকেন গাভী গরু, তারপরে বেচাকেনা তার ভালো হয়। সে এ সপ্তাহে আমাদেরকে ডেকে আনছে, তার কাছে 4টা ভালো জাতের গাভী আছেন এবং দুধের গাভীও আছে, প্রেগনেন্ট গাভীও আছে। এই গাভীগুলোর মধ্যে সঠিক যে দাম বর্ণনা, কী দামে সুযোগ সুবিধা দিয়ে আপনাদের কাছে বিক্রি করবেন, এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর যেখান থেকে গাভী গরু, বকনা বাচ্চা, ষাঁড় গরু সংগ্রহ করেন না কেন, সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন, তাহলে আপনাদের খামারের জন্যই ভালো হবে। তাহলে চলুন আমরা সরাসরি সিদ্দিক ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালোই আছে দাদা। ব্যবসা বাণিজ্য কিরকম হচ্ছে ভাই আপনার? চলছে আল্লাহর রহমতে, ভালোই চলতেছে। আপনার মূল্যবান পরিচয়টা আমার নতুন দর্শকের উদ্দেশ্যে দেন। আমার নাম মোহাম্মদ সিদ্দিক মোল্লা। আপনার খামারের নাম? খামারের নাম মোল্লা ডেয়ারি ফার্ম, সিদ্দিক মোল্লা ডেয়ারি ফার্ম। এটা কোন জায়গা? এটা চাটমোহর মথুরাপুর ইউনিয়ন, পাবনা জেলা, উপজেলা, মথুরাপুর ইউনিয়নের পরিষদের সাথে যে অনেকগুলা খামার আছে, তার 2-1টা খামারের পরে আপনার খামার। জি জি জি। আপনি অল্প কালেকশন করেন, বেচা কিনা ভালো হয় ইনশাল্লাহ। আল্লাহর রহমতে বেচা কিনা মতো। এই যে কালকে নামাইছি, আজকে বেচে ফেলাইছি। কালকে নামাইছেন অলরেডি, একটা দুটো বিক্রি করছেন। অনেকদিন প্রতিবেদন দেই না, মানে গরু আইনেই নামার সাথে সাথে বেচা হয়। প্রতিবেদন দেব কি? প্রতিবেদন দেয় না, প্রতিবেদন দেয় সুযোগই হয় না। খামার আছে যারা প্রতিবেদন দেয়, আপনার ওই যারা ক্রেতারা আসে, ওই ক্রেতারাই আপনার কাছ থেকে নিয়ে নেয়। ইনশাল্লাহ ভালো জিনিস থাকলে কিছু লাগে না, ভালো জিনিস থাকলে আসলে কিছু লাগে না। ওই আইনা নামায় একদিক দিয়ে নামে আরেক দিক দিয়ে বেচা হয়ে যায়। তা প্রতিবেদনের কি প্রয়োজন পড়ে? এর আগে অনেক কয়টা প্রতিবেদন দিয়েছি, ইদানিং অনেক দিন হলো প্রতিবেদন দেই না, মানে আইসা গরুর নামাই বেচা হয়ে যায়। প্রতিবেদন দিব কোন প্রয়োজন শুধু আপনাদের যে অ্যাডটা দেন, এই জন্য আর কি ডাকেন আমাদেরকে। আজকে কয়টা গাভী দেখাবেন আমাদেরকে? আজকে তো গাভী আছে অনেক করে, 3টাই দিব, বেশি দিব না। 3টা দিবেন। সর্বনিম্ন কত দামের আছে, সর্বোচ্চ কত দামের আছে? সর্বোচ্চ আপনার 2,50,000 এক রেট, আর সর্বনিম্ন আছে 1,50,000। 1,50,000। তাহলে চলুন যে এই গাভীগুলো যে সঠিক যে বর্ণনা, এটা দেওয়ার চেষ্টা করবেন। আর সীমিত দাম যেহেতু আপনি, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, সেজন্যই তো সীমিত দাম দিয়ে তো অল্প সীমিত লাভ করি, প্রতিবেদনেরও প্রয়োজন পড়ে না। এইভাবে বেচা কিনি হয়ে যায়, এইভাবে বেচা কিনা করেন। আচ্ছা তাহলে চলুন এই গাভীগুলো আমার দর্শক ইনশাল্লাহ দেখেন। সিদ্দিক ভাই, সিরিয়াল 1 নাম্বার ছোট আকৃতির একটা গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের গাভী? সবই ফিজিয়াম। এটাও ফিজিয়ান? হ্যাঁ, সব ফিজিয়াম। বয়সের দিক দিয়ে কয় দাঁত? 1 নম্বরটা আপনার হলো 4 দাঁত। 4 দাঁত? 4 দাঁত। প্রেগনেন্ট অবস্থায় কয় মাস আছে এখন? মোটামুটি 20-22 দিন টাইম আছে। 20 থেকে 22 দিন সময় আছে। এটাও কি প্রথম বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা দিবে? এটা দ্বিতীয় বাচ্চা দিবে। এটা দ্বিতীয় নম্বর বাচ্চা দিবে? দ্বিতীয় নম্বর বাচ্চা। প্রথম বাচ্চায় আপনি দুধ কতটুকু কালেকশন করছেন? প্রথম নম্বরে 13 কেজি হয়েছে। আপনি নিজ হাতে কি দহন করছেন? না না না, আমার বাড়ির পাশের গরু। আপনি যেখান থেকে সংগ্রহ করছেন সেই খামারে 13 লিটার দুধ তারা সংগ্রহ করছে। 13 লিটার। আপনি এই দ্বিতীয় বিয়ানে কতটুকু দুধ টার্গেট দিবেন ক্রেতাদের? 15 উপরে হবে তো, 15 টার্গেট। 15 টার্গেট দিবেন? 15 টার্গেট। 2-1 লিটার কম বললে ভালো। ওটা 1-1 কেজি এদিক ওদিক হইতেই পারে। 13 লিটার দোয়াইছে, যদি 1 কেজি বাড়ে 14 লিটার হবে, আর যদি 2 কেজি বাড়ে 15 লিটার হবে। যারা নিবে খাওয়া দাওয়া যদি ঠিক মতন দিতে পারে, তাহলে দুধ এমনিতেই বৃদ্ধি হবে। গরু মুখে দুধ, গাই গরু মুখে দুধ, খাইতে দিবে না দুধ হবে না। খাইতে না দিলে তো দুধ হবেই না, এটা হবে না। আর খাইতে যদি দেয় দুধ ঠিকই চলে আসবে। এই গাভীটা আপনি যে 1 নম্বর যে গাভীটা দেখাচ্ছেন, এটার দাম চাচ্ছেন কত? ও গাভীটা 1.5 লাখ পড়বে। 1,50,000 টাকা। 1,50,000। হালকা সুযোগ সুবিধা কি দিবেন? ওটার ভিতরে কোনো সুযোগ সুবিধা নাই। সুযোগ সুবিধা নাই? না, একই দাম, একই দাম, এক রেট। ঠিক ভাই, সিরিয়ালে 2 নাম্বার
আর একটা ছোট আকৃতিরই সুন্দর একটা গাভী আনছেন, এটা কি জাতের গাভী? ওটাও হলস্টাইন ফ্রিজিয়ামই। ওটাও হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ ফ্রিজিয়াম। বয়সের দিক দিয়ে কয় দাঁত? ওটা দাঁতে নেই, আদাত। দাঁতে নেই, আপনি কি দাঁত ধরে দেখাই দিতে পারবেন? হ্যাঁ দেখা দিতে পারবো। দাঁতটা একটু ধরে দেখেন তো। হ্যাঁ দেখেন। আসলে দেখতে পাচ্ছি দাঁত এখনো হয় নাই। যারা ক্রেতারা আছে তারা তো অবশ্যই দাঁত অবশ্যই। দেখে, জাতমান দেখে আপনার কাছ থেকে সংগ্রহ করবে। অবশ্যই অবশ্যই। 2 নম্বর গাভীটার আপনার প্রেগনেন্ট অবস্থায় কয় মাস আছে এখন? ওটাও 20-22 দিন টাইম আছে। 20 থেকে 22 দিন সময় আছে। সময় এর আছে। মধ্যেই বাচ্চাটা দিয়ে দিবে। হ্যাঁ এটা প্রথম বাচ্চা দেবে না দ্বিতীয় বাচ্চা? প্রথম প্রথম বাচ্চা দেবে। প্রথম বাচ্চা। এই প্রথম বাচ্চার ইলেকট্রেশন আপনার যারা ক্রেতারা সংগ্রহ করবে তারা দুধ কতটুকু পাবে? ওটা ছোট গরু তো 12-13 দুধ পাবে প্রথম অবস্থায়। 12 থেকে 13 লিটার দুধ পাবে। 12 থেকে 13 লিটার। এই গাভীটা কি এমনি শান্তশিষ্ট আছে? একবারে শান্তশিষ্ট। ধারবান? এত বাচ্চাই দেন, এতে দারবানের কথা আর কি বলবো। যারা নিবে ধরেন অবশ্যই দারবান তো ভালোই হইতে হবে। এখান থেকে নিয়ে আসছেন, আপনি তো চেক দিয়েই নিয়ে আসছেন। হ্যাঁ ও সেটা তো না দেখে আনা যায় বাবা, এত টাকার গরু। হ্যাঁ, আর যারা ক্রেতারা আছে তারা তো অবশ্যই চেক দিয়ে নিবে। হ্যাঁ, আমি এই জন্যই এই ঠিক প্রশ্নটা আমার আছে। ক্রেতাদের উদ্দেশ্যেই বলছি যে ধারবান ঠিক আছে কিনা। ঠিক আছে, দারবান ঠিক আছে। 2 নম্বর গাভীটা আপনার দাম চাচ্ছেন কত? ওটা দাম পড়বে আপনার চাওয়া দাম 2,60,000, 55 এক রেট। চাওয়া দাম 2,60,000, 55 এক রেট। 55 এক রেট, মানে 1,50,000। 1,50,000, 55, 1,50,000, 1,55,000 এরকম। 55। তাহলে চলুন 3 নম্বর যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেন। সিদ্দিক ভাই, সিরিয়ালে 3 নম্বর বিগ বডির কালো রং এবং সাদা রঙের একটা গাভী আনছেন, এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়াম গাবি। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়াম। দাঁতের দিক দিয়ে কয় দাঁত? 4 দাঁত ছিল, 6 দাঁত হইতেছে, দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় নম্বর বাচ্চা। দ্বিতীয় নম্বর বাচ্চা। প্রথম বাচ্চায় আপনি দুধ এই গাভীটার থেকে কতটা? 19টা পাইছে প্রথম নম্বরে। প্রথম নম্বরে দুধ 18 থেকে 19 লিটার পাইছে। পাইছে। গাভীটার মাশাআল্লাহ তলাও দেখতে পাচ্ছি বিশাল আকৃতির। এবার 20-এর পারে যাবে, 23-24টা দুধ আসবে। আপনি 23-24 বলতেছেন, যারা কিনবে তারা যদি ঠিক মতন খাদ্য খাবার না দেয় তাহলে কি দুধ পাবে? বাইক গাই গরুর মুখে দুধ যদি খাইতে না দেয় তাতে দুধ হবেই না। আমি যদি সেটাই ঠিক বলছি। মতন খাদ্য দেয়, প্রোডাকশন ভালো দেয়, তাহলে অবশ্যই দুধ হবে। আর যদি খাইতে না দেয় তাহলে দুধ আসবে কোথা থেকে? আপনি খাওয়ার জগ উপরেই দুধ আসে আর কি। গাই গরুর খাওয়ার উপর দুধ। 3 নম্বর যে গাভীটা দেখাচ্ছেন এটার দাম চাচ্ছেন কত আপনি? এটা চাওয়া দাম 2,75,000, চাওয়া দাম 2,75,000 আর ফিস্ট 2,50,000, 2,50,000। 2,50,000 ফিস্ট। এর নিচে আর আসা যাবে না না, একই যদি দাম। আমার কোনো ক্রেতা ভাই এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে কথা বলে সরাসরি নিতে চায়, হালকা সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবেন? ওটা একটা সম্মানজনক কিছু করা যাবে আর কি। মেলা মহামারী কিছু না, মানে সম্মান কিছু করা যাবে। তাহলে চলুন সর্বশেষ চলুন 4 নম্বরে যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখান। ওটাতে দেখলাম মাশাআল্লাহ আমরা আসার পরেই বাচ্চাটা দিছে, হ্যাঁ বাচ্চা দিছি, বেঁচেও ফেলাইছি। বিক্রি করে হ্যাঁ ফেলেছেন। বিক্রি করে ফেলাইছি। তার ভিডিওর মাধ্যমে দেখাবেন না? ওরা ভিডিও দেখায় লাভ নাই তো, বিক্রি করে ফেলাইছি। জনগণ যদি চায় যে ওটা দেন ভাই, আমি কোথায় থেকে দিব? ওটা কত বিক্রি করছেন? হ্যাঁ ওটা বেশি 1,70,000। 1,70,000 টাকা বিক্রি করছেন। হ্যাঁ আচ্ছা, যদি কোনো ক্রেতা ভাই বলে যে সিদ্দিক ভাই ওই গাভীটা আমারে দেখান ভিডিও কলে, দেখান না, দেখাই আজকে দিবেন? চলে যাবে। আজকেই চলে যাবে? আজকেই চলে যাবে, দেখাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এই ধরনের গাভী যদি থাকে অবশ্যই ভিডিও দিবেন আগে, তারপরে কেনা বেচা করবেন। জি জি, আমারও গরু সবগুলোই আল্লাহ দিলে স্কোয়ার গরু। ও দুটা গরু ছোট হলো, খুব মানসম্মত গরু। হ্যাঁ ঠিক আছে। কারণ বয়স কম গরু, গরু কোয়ালিটি ভালো, সব দিকেই ভালো। সিদ্দিক ভাই, আপনি তো একে একে 3টা গাভী দেখালেন। জি। 4 নম্বর গাভীটা আপনি বিক্রিও করে ফেলছেন। 4 নম্বরটা বিক্রি করছি, সাথে সাথে। আরো আছে, ওগুলো তো দিই নেই। আরো আছে, ওগুলো দেখাচ্ছেন না? না। যারা আসবে তারা সরাসরি খামার এসে দেখে শুনে তারপর যাচাই হ্যাঁ। বাছাই করে আপনার কাছ থেকে সংগ্রহ করবে। সংগ্রহ করবো। একটা অনেক বড় গরু আছে, বাচ্চা দিছে, তাও দিলাম না ওটা প্রতিবেদন, ওটা এমনি বাচ্চাটা রাখলাম। দিছে কিছুক্ষণ আগে। বাচ্চা দিছে না, ওটা 2 দিন হলো বাচ্চা দিছে। 2 দিন বাচ্চা দিছে। বাচ্চাও আল্লাহ দিলে খুব ভালো বাচ্চা হয়েছে, মার মতন একবার সাদা। কিন্তু যারা ওগুলো নেবে তারা আপনার সাথে ফোনে ওগুলো আমি contact করে- প্রতিবেদনে দিতেছি না, কারণ দুধরা আসুক। দুধটা আসার পরে তারপর প্রতিবেদন। তারপরে যদি তারপরে এমনি আপনি হয়ে যায়, আজকে যাবে। আজকে যে প্রতিবেদন দিলেন, আপনার যে নাম্বার দেওয়া স্ক্রিনে থাকবে, ওনারা আপনার সাথে কথা বলেও গাভীটা দেখতে পারেন। দেখতে পারবে, সমস্যা নেই। আপনার যেহেতু আপনি গাভী 3টা দেখালেন, আমার ক্রেতারা আপনার কাছ থেকে কিভাবে এই গাভীগুলো সংগ্রহ করবে, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01737299727। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে? দুটাই আছে। যে কোনো মুহূর্তে ভিডিও কলে যে কোনো মুহূর্তে বলতে পারবে। ও আমার এমন সারা রাত দিনে 24 ঘন্টাই খোলা থাকে। 24 ঘন্টাই খোলা 24 ঘন্টা, আমি কোনো সময়ের জন্য অফ করি না। থাকে। এই যে গাভীগুলো যে দেখাচ্ছেন, আমার কোনো ক্রেতা ভাই যদি আপনার কাছ থেকে সংগ্রহ করে হালকা একটু সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবেন, যেহেতু আমার নতুন চ্যানেল। সমস্যা নাই, আমার কাছে বাদে না।
আমার কাছে যেভাবে গরু কিনে শান্তি পাবো কোথাও পাবে না, কোথাও পাবে না। কোথাও পাবে না। আপনার এখানে তো অনেকগুলা খামার আছে, যদি আপনার আমার যারা ক্রেতারা ভিডিওর মাধ্যমে আপনার কাছে আসবে, আপনি কি তাদেরকে যদি বলে যে আমাকে ওই খামারে নিয়ে যান, আপনি কি সাথে নিয়ে যাবেন? না ভাই, তা যাব না। কেন সাথে যাবেন? না না না, আমার খামার ব্যতীত আমি কারো খামার যাবো। ওনারা যাবে, গরু আছে দেখবে, পছন্দ হবে, যদি দাম ধরে বাইদা থাকে, যদি বলে যে ভাই একটু সহযোগিতা করেন, এই গরুটা আমার দাম একটু বাইদা আছে, তাইলে যাবো। তাছাড়া ওনার পাশে ঘুরে আমার সময় দেওয়ার টাইম নেই। সময় দেওয়ার টাইম নেই। না, আপনার খামারেই গরু সব আমার খামারে আমি বসে বসে বেচা কিনি করে। কারো খামারে যাইয়া ওই পার্টি নিয়ে যায় যে দৌড়াদৌড়ি করবো, ওই সময় আমি দিই না। ওই সময়টা আপনি দেন না। না, ওনার পছন্দ হয়েছে, আমার কাছে আইসে, আমারটা পছন্দ হয় নাই, উনি যদি খামার আছে, যদি পছন্দ হয় যে ভাই এই গরুটা পছন্দ হয়েছে, ঠিক আছে আপনি দাম দর করেন। যদি একটু একটু বাধা কোথা থাকে, ডাক যদি প্রয়োজন মনে করেন ডাইকেন, হয়তো যাই করে দিব, সমাধানটা আপনি করতে করে পারবেন। সমাধানটা করে দিব। সিদ্দিক ভাই, আরেকটা কথা, যারা প্রবাস থেকে আপনার কাছ থেকে গাভী গরু নেবে, তারা কিভাবে আপনার কাছ থেকে গাভী গরু সংগ্রহ করবে? ওরা ব্যাংকের মাধ্যমে সব কিছু হয়, এখন তার ওই কোনো ব্যাপার না, সব জিনিসই সবকিছুই অনলাইনের যুগ। তারপরে প্রতিনিধি হয়তো বাইরে থেকে পাঠিয়ে দিল। দেখ, দাম দর উনি যদি বাইরে থেকে করে, দাম দর করলে বাড়ি থেকে একটা লোক পাঠিয়ে দিলে আরও সুবিধা হয়, যে উনি আইসে নিজে প্রেজেন্ট থাইকা গাভিটা সদ্দাইকা শুনে সুন্দরভাবে যাচাই করা, যদি বলে যে না হ্যাঁ ঠিক আছে লিবে, আর যদি বলে যে না হয়তো সমস্যা ছেলে হোক ভাই হোক বলছে আমার তো পছন্দ না, তাতে কোনো আপত্তি নেই, আমার আপনি না নিলেও আপত্তি নাই। যদি পছন্দ করে থাকে, আপনার বিকাশে বায়না করে দিয়ে বাইরে থেকে লোক পাঠানোর পরে যদি অপছন্দ করলেও আমি রিটার্ন দিয়ে return দেবো। দিয়ে দেবেন টাকা। ও আমার ওই বায়নার টাকার দরকার নাই। সিদ্দিক ভাই, আপনার ওই জন্যই তো আল্লাহর রহমতে, ধন্যবাদ আপনাকে। আল্লাহর রহমতে ওই জন্যই তো ব্যবসাটা আমার চলতেছে। ঠিকই আছে বা চলতেছে। তো সিদ্দিক ভাই, আপনার এই মূল্যবান কথাটা বলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ব্যবসার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।